কালিক চ পরমেশ্বরী ধর্মাত্মক্ষর দেবী নানা মিষ্টান্ন পরমান্ন ব্যঞ্জনাদি সহিত সৌপকর স্বামী সিদ্ধান্নায়। বলি পুরোহিত মশাই, এই রকম ভাবে আর ভগবানকে নিয়ে কতদিন ব্যবসা করবেন একটু বলতে পারবেন? শুনে মা, তোমার প্রিয় পুষ্পান্ন খাও। প্রথমেই বলি, ভগবান এবং দেবদেবীর কোনো কিছু প্রিয় বলে হয় না। এই জগতে এবং জগতের বাইরে তাদের সব কিছুই প্রিয়, আলাদা করে প্রিয় জিনিস হয় না, এটা আপনাদের বুঝতে হবে। খাও তোমার প্রিয় পঞ্চভাজা। এই যে বারবার বলছে না যে মা তোমার প্রিয় জিনিসটা খাও, পঞ্চভাজাটা খাও, এটা কিন্তু মানুষের প্রিয়, হ্যাঁ, দেবদেবী বা ভগবানের প্রিয় নয়। এটা মানুষ নিজের স্বার্থের জন্য ভগবানের প্রিয় বলে সেটাকে বিক্রি করছে এবং কুসংস্কার লটাচ্ছে। খাও সমস্ত শত্রু, আমার মায়ের যারা শত্রু আছে, যারা মায়ের পক্ষে এবং বিপক্ষে, মা কালীর পক্ষে বিপক্ষে যারা বিপক্ষে যেসব শত্রু আছে, মায়ের পরমেশ্বর তাদের মাথা মা এইভাবেই চিবে। ভগবান এবং দেবদেবীর কাছে শত্রু এবং মিত্র এবং যে কোনো মানুষ তার কাছে সমান, কোনো ভেদাভেদ নেই। আর আরেকটা কথা, এই যে বললেন না মাছের মাথাটা মা চিবিয়ে খাচ্ছে, হ্যাঁ, মা এতটা নিষ্ঠুর হয়ে যায়নি যে এই মাছটাও তো কাউরির মা বা কাউরির সন্তান, তাকে মেরে সে তার আহার গ্রহণ করবে, এটা কোনোদিন হতে পারে না। মা মাছ খাও, মাছ, মা বাটা মাছ, পার্শে মাছ, সমস্ত মাছ থাকে। লোক ঠকানোর একটা লিমিট থাকে ভাই, এই ভণ্ডামি এটা মানে আলাদা লেভেলে পৌঁছে গেছে পুরোহিত মশাই। এই যে আপনি পাপ করছেন লোক ঠকিয়ে কতদিন, কিন্তু 5 বছরের বাচ্চা মেয়ে ভোগের আমরা প্রমাণ করতে পারলাম তো। মানে মানে মা কালী ডেয়ারি মিল্ক কোনোদিন হতে পারে ফেভারিট? মানে লোক ঠকানোর একটা মানে ব্যবসা, মানে ভগবানকে নিয়ে ব্যবসা। আপনাদেরকে এখনো বলছি চোখ খুলে তাকান, এইরকম ভণ্ডদের পাল্লায় পড়বে। দর্শনে দুর্ভোগ কাটে, আপনার জীবনে যত দুর্ভোগ আছে এই ভোগের ছবি আপনি শেয়ার করবেন অবশ্যই। ভোগ, হ্যাঁ, মানে মা কালী কি বলেছে যে শেয়ার করলে দুর্ভোগ কেটে যাবে? এদিকে আমি এদিকে পাপ কাজ করে যাচ্ছি মনে অহংকার নিয়ে, সেটা মানে আলাদা লেভেলের ভাই এদের ভাজা। প্রায় 10-12 রকম ভাজা আছে, পঞ্চভাজা আমরা বলি, কিন্তু এখানে 10-12 রকম ভাজা আছে। আপনার ভক্তদের আমি দেখাই এবং ভক্তদের দুর্ভোগ কাটুক মায়ের দর্শনে। বলি পুরোহিত মশাই, এই থালিটা বিক্রি করে কত টাকা উপার্জন করলেন এবং ভগবানের নামে ব্যবসা করে আপনার মান্থলি ইনকাম কত, বছরের ইনকাম কত, একটু জানাবেন আমাকে।